জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো ঘরে বলছে পিঠা বানাবে না, পিঠা একটু মিষ্টি কিছু পিঠে বানিয়ে ফেলো। তো পিঠে বানাতে গেলে তো কত আগের থেকে ব্যবস্থা করতে হয় না, নারকোল কুড়াও, নারকোলের পুর বানাও, তারপরে গিয়ে গিয়ে পিঠের ব্যবস্থা। তো এখন পিঠে তাড়াতাড়ি কি আর বানাই, তো এলাম ঠিক আছে এবছর এই পিঠেটা বানানো হয়নি, এই পিঠেটা বানাই, চটপট হয়ে যাবে। তো এটা হচ্ছে পোয়া পিঠে বা ভাজা পিঠে। কেমন তেলে ভেজে এই পিঠেগুলো মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আমি এখানে কি নিয়েছি দেখো, যে এই একটা বাটির মাপ নিয়েছি, নিয়ে এই বাটিরই আমি এক বাটি গিয়ে চালের গুঁড়ো নিয়েছি, এক বাটি আটা নিয়েছি। মাপটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে। কেমন এইটা গিয়ে এক বাটি গিয়ে চালের গুঁড়ো আর এক বাটি আমি আটা নিয়েছি। কেমন এর মধ্যে চাইলে ময়দাও দিতে পারো, তবে আটা দিয়ে বেশি ভালো হয়। আর এখানে আমি এই গুড়ের জল করে নিয়েছি, আজকে আমি চিনি দিচ্ছি না। আর এই পিঠেগুলো না চিনি দিয়েও হবে, কিন্তু গুড় দিয়ে বানালে খুব ভালো হয়। যদি গিয়ে পাটালি গুড় হয় তো বেশ একটা সুন্দর টেস্ট হয়। আজকাল অবশ্য পাটালি গুড়ে সেরকম টেস্ট আর কোথায় সবসময় পাই। আমি এখানে আজকে আখের গুড় নিয়েছি, এখানে আখের গুড়টা বেশ ভালো পাওয়া যায়। দেখো এই বাটির এক বাটি আমি গুড় নিয়েছি আর এক বাটি জল দিয়ে এটাকে আমি লিকুইড করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে নিয়েছি আধা বাটি গিয়ে নারকোল। তো নারকোল ফ্রেশ হলেও চলবে, তো আমার কাছে ডেসিকেটেড রয়েছে, যেটা গিয়ে বাজারে পাওয়া যায়, সেই নারকোলের এটা আমি ইয়েটা নিয়েছি, হাফ বাটি নিয়েছি। আর এর মধ্যে গিয়ে পরে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে একটু নুন দেবো টেস্টের জন্য, এখানে একটু হাফ চামচ নুন দেব, নুন দিলাম, ঠিক আছে। এবার নুনটা একটু ভালো করে মিশিয়ে নিই আটার মধ্যে। কেমন এবার ব্যাটারটাকে কিন্তু ধীরে এটা বানিয়ে নিতে হবে, যাতে এখানে গিয়ে কোনো গুটলা না থাকে। গুটলি থাকলে পরে যে পিঠেগুলো বানাবো গোল গোল, সেগুলোর মধ্যে তাহলে থেকে যাবে। তো এটা গিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই নারকোলটাও দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে মেশাবো সেহেতু এই নারকোলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পিঠের হচ্ছে দেখো, যে কোনো পিঠে বানাতে গেলে আগে নারকোল কুড়িয়ে নিতে হবে, সেটা একটা বিশাল ব্যাপার, যে নারকোলটা কোরাবো কী করে। কেমন সেটা একটা বিশাল চিন্তার বিষয় পড়ে যায়। নারকোলটা কুড়িয়ে নিলে পুর বানাতে অসুবিধা নেই, আর একবার পুরটা বানিয়ে রাখলে পরে তারপরে পরপর নানান ধরনের পিঠে বানানো যায়। কিন্তু এইটা গিয়ে কোনো ঝঞ্ঝাটই নেই, ঘরে গিয়ে আটা, তারপরে চালের গুঁড়ো, এগুলো তো থাকেই। তারপরে আজকাল আজকাল এই নারকোলের গিয়ে মানে জাসটা নিয়ে এসে রাখি। আচ্ছা, এর মধ্যে এবার একটু আমি, আমার কাছে যে রেডিমেড রয়েছে ইয়ে এলাচ পাউডার, এটা আমি মাঝে সাঝে এটা ইউজ করি। হয়তো সব সময় আমি এলাচ দানা মানে ছাড়িয়ে নিয়ে আমি হয়তো পাউডার করতে পারলাম না, তো এটা রেডিমেড, এটা পাওয়া যায় বেশ ভালো। তো এটা আমি একটু পাউডারের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আগের থেকে দিয়ে নিলে কি হবে, এই যে এখন জল দিয়ে যে আমি ব্যাটারটা বানাবো, তাহলে এগুলো সব ভালো করে মিশে যেতে থাকবে। এবার এর মধ্যে আমি এই যে গুড়ের জলটা করেছি, এই গুড়ের জলটা দিয়ে আমি এবার প্রথমে পুরো দেবো না, কেমন প্রথমে আমি বেশিটা দিলাম, দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এক বাটি গুড়ের জল ছিল, সেটা গিয়ে পুরো নিয়ে নিয়েছি। এবার এখানে একটু উষ্ণ গরম জল, ঠান্ডা না, কেমন এখন শীতের সময় তো তো একটু উষ্ণ গরম জল এর মধ্যে মেশাতে হবে। তো এখানে আমি এক বাটি পুরো আমি এখানে দিয়ে নিলাম, দরকার হলে আরও অল্প একটু এর মধ্যে মেশাবো। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিই। এবার দেখো আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ব্যাটারটা করে নিয়েছি। কেমন দেখো এইরকম, যখন আমি ভাজার জন্য দেব এইরকম কড়াইতে বসবে। তো এখানে আমি গিয়ে 2 বাটির থেকে এইটুকু বাটির জল বেঁচেছে,
2 বাটি জল এখানে আমি আরও মানে 2 বাটির থেকে একটু কম আমি আরও তোমার দিয়েছি। আর ব্যাটারটা আমি তোমায় দেখালাম, দেখো হাতা করে দিলে পরে এইরকম যাতে পড়ে, ঠিক আছে? তো আমি এবার এটাকে গুছিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে নিই। এবার দেখো তেল বসিয়ে তেলটা বেশ গরম করে নিয়েছি। কেমন, যখন প্রথম দেব তেলটা বেশ গরম করে দিতে হবে, তারপরে ফুলে উঠবে, আপনা আপ নিজে থেকে ফুলে উঠবে, তখন এটাকে ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, এবার আমি প্রথম পিঠেটা দিয়ে এটা কিন্তু ফুল ফ্লেমে থাকবেন, আর এরকম একটা ডাবু হাতা নিতে হবে, ঠিক আছে? এক হাতা তোমার। এরপরে এখানে দেওয়ার তেলটা ভালো গরম হলে পরে না তোমার এটা তোমার পুরো মানে আটকাবেই না। তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে, কেমন? গরম করলেই তোমার কড়াই থেকে এরকম সুন্দর ছেড়ে যাবে, গিয়ে উল্টে পাল্টে আর একটু তোমার গিয়ে কড়া করে ভেজে নিতে হবে। এইভাবে তোমার গোল গোল এরকম একেবারে যেন লুচির মতন এই পিঠেগুলো তৈরি হয়, সেই জন্য এটাকে বলে ভাজা পিঠে বা তেল পিঠে। তো আমি এইভাবে সবগুলো করে নিয়ে তারপরে আমি পরে ডিশে তুলছি, ঠিক আছে? এরকম ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে নিচ্ছি, কেমন? তুলে নিয়ে এটা তোমার এখন গরম আছে, তো যেহেতু মিষ্টি দেওয়া আছে সেই জন্য একদম নরম তুলে, তারপরে একটু ঠান্ডা হলে পরে এটা তোমার একদম মানে সফট অন্য ধরনের হবে। আচ্ছা, এখানে আমি আর একটাও দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার আমি পিঠেগুলো সব ভেজে নিয়েছি, কেমন? এবার এই ডিশের ওপরে একটু তুলে নিই, ঠিক আছে? আমি তুলে নিই ডিশের ওপরে। পোয়া পিঠে, হ্যাঁ, চটপট পোয়া পিঠে। যে ঘরে মিষ্টি কিছু পিঠে বানাও, তো এখানে তোমার গিয়ে তৈরি মানে নারকোল কোরানো এ করা কিচ্ছু লাগবে না। আমি তো দেখালাম রেডিমেড আইটেম। হ্যাঁ, রেডিমেড আইটেম দিয়ে মিষ্টি বানিয়ে দাও। এটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে এই পোয়া পিঠে বা অনেকে ভাজা পিঠে বলেন, হ্যাঁ। তো এইগুলো চটপট। আচ্ছা, এবার আমি এগুলো ডিশে আমি ভরে নিই। এবার আমি দেখো ডিশে সব তুলে নিয়েছি, হ্যাঁ। নিয়ে এবার আমি এর থেকে একটু ছুঁড়ে এর ভেতরটা দেখাচ্ছি, দেখো, এই দেখো, দেখেছো? এইরকম তোমার গিয়ে ভেতরটা এরকম নরম, এরকম দেখো একদম নরম নরম, এইরকম তোমার গিয়ে পিঠের ভেতরটা এইরকম হবে। তো দেখো মানে খেতে চেয়েছে পিঠে, তো চটপট তোমার গিয়ে বানিয়ে বিকেলের দিকে একটা তোমার গিয়ে স্ন্যাক্স মানে জলখাবারই বলো, এই পিঠে আর গরম চা হলে পরে ব্যাস পিঠে খাওয়া হলো। কি যত তাড়াতাড়ি পিঠে বানাবো, পিঠে বানাতে গেলে অনেক তোমার গিয়ে গুছিয়ে নিতে হয়, সব কিছু করতে হয়, কিন্তু এটাতে দরকারই হয় না। আটা চালের গুঁড়ো থাকেই, আর কীরকমভাবে মাপ দিলাম দিয়ে আমি বানিয়ে দিলাম, দিয়ে এইটা দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে, নারকোল আছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আমাদের সব বাঙালির ঘরে কিন্তু এই জিনিসটা এই পিঠের সময় কিন্তু আমরা সবাই বানাই, বানিয়ে 2-3 দিন বেশ ভালো করে রেখে খাওয়া যায়। আমি পরিমাণটা বেশি করিনি, কেননা ঘরে যতজন লোক আছে পরিমাণটা সেই মতন নিতে হবে, নিয়ে সেই মতন খেতে হবে। কিন্তু এটা এখন ঠান্ডা ঠান্ডা শীতকাল আছে, তো এটা 2-3 দিন রেখে খুব ভালো খাওয়া যায়, ফ্রিজে রাখার দরকারই হবে না, বাইরে রেখেই এটা খাওয়া যায়। তো এটা হচ্ছে পোয়া পিঠে বা তেল পিঠে বা ভাজা পিঠে, যেটাই বলো, তেলে ভাজা হয় সেজন্য সবাই মানে ভাজা পিঠেও কেউ বলে, কেউ পোয়া পিঠে বলে, তো আমরা এটাকে পোয়া পিঠেই বলছি। তো এইভাবে ভেজে আমি বানিয়ে দেখালাম, দেখো দেখতে তো ভালোই লাগছে, খুবই সুন্দর। এখন তো আমরা খাবো, খেতেও ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগবে। তো দেখো, দেখলে পরে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।